জানেন আব্বা, বুঝছো মা, আমিও আমার এই সাইকেল দিয়া বুঝছো বাসা যাইতেছিলাম। আরে আরে প্রবাসী গো, কষ্ট দেখে আমার ভিতরটা কাইন্দা উঠে। দাদা, দাদা, এত কষ্ট তাইলে মানুষ বিদেশ যায় কে? বিদেশ যায় নিজের পরিবারের ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করে যায়। দাদা আহ, যাই কও, হ্যাঁ। যতটা কয় আমার মনে হয় ততটা না। না রে, বিদেশি গো, কষ্টের সীমা নাই। তাহলে বিদেশি রে বাংলাদেশে আইলে আবার যাবা নিয়ে পাগল হয় কে? দেশের মানুষ বিদেশ গেলে কালা মানুষ ধলা হয়, আর হুক না মানুষ মুড়া হয় কে? তুই যত যাই কর, প্রবাসীরা খুব কষ্টে আছে রে। দাদা হুম। তাগো কি কোনদিন এই বউ বুলানের জ্বালা যন্ত্রণায় ঘুম হারাম হইছে? তাগো কি বোনের বাড়ি, খালার বাড়ি, ফুয়ার বাড়ি, মামার বাড়ি দৈর নাকছে? বাপ মা আত্মীয় স্বজনের অসুখ হইলে হাসপাতালে কি কোনোদিন রাত জায়গা দেখছে? জ্যৈষ্ঠ মাসে কি কোনোদিন খের নেন নাকছে? বর্ষা মাসে কি কোনোদিন পানি ভাঙন নাকছে? তাগো কাপড় চোপড়ে কোনোদিন কি নিজের পোলা হানে আইডমিটা দেখছে? বোন নয় কোনোদিন কি কামড়া কামড়ি বেঁধে দেখছে? এই যে গরম পড়ছে, হুম। বাংলাদেশের দেশ রাইতে কয়দিন কারেন্ট থাকে না? হুম। হ্যাঁ, হুম। বিদেশে কোনোদিন কি রাতে এমন আছে যে কারেন্ট থাকে নাই? হ্যাঁ, দেখ কথায় খালি পুত মারাও, বিদেশি খালি আবেগের কথাই আছে, বুঝো নাই? তারপরেও তারা ইমিটেশন যোদ্ধা। হ্যাঁ, এই যে অনেক আসল কথা কইছো, তারা বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা। তারা অন্যের জমি খনন করে নিজের জমি ভরাট করতেছে। তারা বিদেশের মাটিতে কষ্ট করে ইনকাম করে, সেটা বিদেশের টাকা বাংলাদেশে আইনে হ্যাঁ, হ্যাঁ। বাংলাদেশের অর্থনৈতিক দিক উজ্জ্বল করে। হ্যাঁ। ঠিক আছে, কিন্তু এই যে অনলাইনে এসে বিরহের ভিডিও বানায়, এটা আমার কাছে পছন্দ না। যদিও পছন্দ না, কি জন্য পছন্দ না তারও কারণ আছে। আমাদের দেশটা ছোট, আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ। বাংলাদেশের মানুষ বিদেশ যাবে, ইনকাম করবে, দেশের মুখ উজ্জ্বল হবে। কিন্তু এই ধরনের অনলাইনে কষ্টের কথা বললে, বিরহের কথা বললে বাংলাদেশের মানুষ ভাববে বিদেশ আসলেই কষ্ট। কষ্টের মধ্যেও তো অনেকেই যাইতেছে, অনেকে ইনকাম করতেছে, কোটি কোটি টাকার মালিক হইতেছে না? কিন্তু এই যে কষ্টের কথাগুলো যদি যারা নতুন ভাবে যাইতে চাইতেছে তারা দেখে, তারা নিরুৎসাহিত হবে বিদেশের ব্যাপারে। শুধু তাই না, হ্যাঁ। তাদের বাবা মার মনেও তো কষ্ট হবে। সেটাই, এটা করা ঠিক না। হ্যাঁ।